হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল WPSC এডুকেশন। আজকে আমরা WBSSC গ্রুপ ডি এক্সামের জন্য একটি ফুল মক টেস্ট ক্লাস করব। এই মক টেস্ট ক্লাসে তোমাদের জন্য 40টি প্রশ্ন থাকছে। একদম তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসে প্রত্যেকটি অধ্যায়, প্রত্যেকটি টপিক থেকে কিন্তু তোমাদের প্রশ্ন নেওয়া আছে। জিকের 20টি প্রশ্ন, অঙ্কের 10টি এবং রিজনিংয়ের 10টি। তোমাদের গ্রুপ সিতে যেরকম কমন এসছে, আশাবাদী তোমাদের গ্রুপ ডিতেও কিন্তু এই ধরনেরই প্রশ্ন 100% অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো এই 40টি প্রশ্নের মধ্যে কতগুলো উত্তর করতে পেরেছো ভিডিওর শেষে তোমরা প্রত্যেকে অবশ্যই জানাবে। ফার্স্ট, ইমেলের পূর্ণ অর্থ কী? ইমেলের পূর্ণ অর্থ হয়ে যাবে ইলেকট্রনিক মেল। ইলেকট্রনিক মেল। এদের টার্গেট দিচ্ছি তোমাদের 40 আউট অফ 40, 40-এ 40 কিন্তু চাই। নেক্সট, পশ্চিমবঙ্গের স্থান কত আয়তন অনুসারে? তো পশ্চিমবঙ্গ আয়তন অনুসারে কত নম্বর স্থানে আছে পশ্চিমবঙ্গ ভারতের? তো আয়তনের দিক থেকে 14 নম্বরে আছে। জনসংখ্যার দিক থেকে 4র্থ নম্বরে, জনঘনত্বের দিক থেকে 2য় নম্বরে পশ্চিমবঙ্গের স্থান। কার রাজত্বকালে ভারতীয় আদিনা মসজিদ নির্মাণ করে? তো কার রাজত্বকালে আদিনা মসজিদ নির্মিত হয়েছে? তো সিকান্দার শাহর সময়ে। সিকান্দার শাহ, অপশন ডি। দ্বিতীয় প্রজন্মে ব্যবহৃত প্রধান যন্ত্রাংশের নাম কি? ট্রানজিস্টার। ট্রানজিস্টার, আনসার অপশন সি। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ হলো ড্যাশ এর সংকলন? তো রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ হলো ছোট গল্পের সংকলন। ছোট গল্প, আনসার অপশন বি। হরপ্পা সভ্যতার ধান চাষের সঙ্গে যুক্ত ছিল। তো হরপ্পা সভ্যতার ধান চাষের সঙ্গে যুক্ত ছিল কি? লোথাল। লোথাল ধান চাষের সঙ্গে যুক্ত ছিল, আনসার অপশন এ। মকর সংক্রান্তির উৎসবে কোন দেবতার উপাসনা করা হয়? মকর সংক্রান্তি উৎসবে সূর্য দেবতার উপাসনা করা হয়। সূর্য, আনসার অপশন সি। সংবিধানের কত নম্বর ধারায় অর্থ বিল আলোচিত হয়েছে? 110 নম্বর ধারায় অর্থ বিল আলোচিত হয়েছে, 110 নম্বর। নির্বাচন কমিশন কার দ্বারা নিযুক্ত হন? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির দ্বারা নির্বাচন কমিশন নিযুক্ত হন। কোন আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টটি গ্লাসগোতে খেলা হয়? উইম্বলডন ওপেন। উইম্বলডন ওপেন এটি গ্লাসগোতে খেলা হয়, আনসার অপশন ডি। 1921 সালে কে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন? তো বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর, অ্যান্সার অপশন এ। মুন্সী প্রেমচাঁদের বিখ্যাত উপন্যাসটির নাম কি? গোদান। গোদান মুন্সী প্রেমচাঁদের বিখ্যাত উপন্যাস। নিচের কোন মার্শাল ভ্যান্স উত্তরাখণ্ডের সঙ্গে যুক্ত? এটা ড্যান্স হবে, মার্শাল ড্যান্স। মার্শাল ড্যান্স যেটি উত্তরাখণ্ডের সঙ্গে জড়িত, সেটি হয়ে যাবে চলিয়া। চলিয়া, অ্যান্সার হবে অপশন ডিটা। নেক্সট, ক্রিপস মিশনকে একটি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেন। তো ক্রিপস মিশনকে একটি পোস্ট ডেটেড চেক কে বলেছিল? মহাত্মা গান্ধী বলেছিল। মহাত্মা গান্ধী, অ্যান্সার অপশন এ। বিকানির খাল কোন নদীর থেকে উৎপন্ন হয়েছে? বিকানির খাল শতদ্রু নদী থেকে উৎপন্ন হয়েছে, শতদ্রু, অ্যান্সার অপশন সি। পশ্চিমবঙ্গের সঙ্গে কোন রাজ্যে সীমান্ত সর্বাধিক? তো সর্বাধিক সীমান্ত কার সঙ্গে? ঝাড়খণ্ডের সঙ্গে। ঝাড়খণ্ডের সঙ্গে সীমান্ত সর্বাধিক। কোন দেশ সবচেয়ে বেশিবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে? অস্ট্রেলিয়া, টোটাল 6বার জিতেছে অস্ট্রেলিয়া। ভারত টোটাল 2বার জিতেছে। নেক্সট, কোন সংস্থা প্রথম ইন্টারনেটের ধারণার সূত্রপাত ঘটায়? মার্কিন প্রতিরক্ষা দপ্তর, অ্যান্সার অপশন বি। রচিত গ্রন্থটির নাম কি? আচ্ছা, কিতাবুল হিন্দ তহকিকি হিন্দ। তো কিতাবুল হিন্দি অ্যাকচুয়ালি তহকিকি হিন্দ, তো অ্যান্সার অপশন দুটোই, কিতাবুল হিন্দ বা তহকিকি হিন্দ। কিতাবুল হিন্দ বা তহকিকি হিন্দ আল-বিরুনি রচিত গ্রন্থ, একই কিতাব দুটো। নেক্সট, হোলি উৎসব কোন মাসে পালিত হয়? আজকে হোলি, ফাল্গুন, বাংলা ফাল্গুন মাসে হোলি উৎসব পালিত হয়। জিকের কতগুলো পারলে জানাবে। নেক্সট, অঙ্ক।
অঙ্কের যে সিলেবাসের মধ্যে যেই কটা অধ্যায় আছে সেই অধ্যায়গুলো থেকেই নেওয়া আছে প্রশ্ন, গ্রুপ ডির যে অধ্যায়গুলো আছে। ফার্স্ট, তিনটি সংখ্যার অনুপাত 3:4:5, লসাগু যদি 4200 হয় তাহলে গসাগু কত হবে আমাদের নির্ণয় করতে হবে। তো তিনটি সংখ্যাকে ধরে নাও, একটাকে 3x, একটাকে 4x, একটাকে 5x, একদম এ ধরনেরই প্রশ্নই আসবে। তোমাদের গ্রুপ সিতেও বলেছি যে ধরনের প্রশ্ন করিয়েছি সে ধরনের প্রশ্নই এসছে, গ্রুপ ডিতেও কিন্তু এই একই ধরনের প্রশ্নই আসবে। দেখো এদের লসাগু দেওয়া আছে আমাদের কত, 4200। তো এই তিনটে সংখ্যার লসাগু নেবো আমরা, তো এদের লসাগুটা কী আসবে, 5 4 5 20, 3 20 60, 60x। এটা সমান সমান কত, প্রশ্নতে যেটা দেওয়া আছে সেটা এত। 0 সঙ্গে 0 কাটো, 6 দিয়ে কাটলে 6 7 42 মানে 70, এক্সের মানটা আসলে কত, 70। এই এক্স আবার কি, এই তিনটি সংখ্যার গসাগু কত হবে, গসাগু হবে এক্স, তার মানে এক্সটা কি গসাগু, তার মানে এই 70টা কি আমাদের গসাগু, তাহলে তিনটি সংখ্যার গসাগু কত, 70, অ্যান্সার অপশন সি। নেক্সট, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 36 এবং 6, একটি সংখ্যা যদি এত হয় তাহলে অন্যটি কত হবে। তো দুটি সংখ্যার গুণফল আমাদের কি হয়, ধরে নিই একটি সংখ্যা এ অপর সংখ্যাটাতে বি, দুটি সংখ্যার গুণফল হয় আমাদের লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু। এবার এখানে প্রশ্নতে আমাদের লসাগু দিয়েছে কত 36, গসাগু দিয়েছে কত 6, একটি সংখ্যা দিয়েছে কত 12, তাহলে এ ইন্টু 12, তাহলে অপরটি কত, তাহলে এখানে এ অপরটি, তাহলে 12 দিয়ে 3 12 36, 3, তার মানে এ ইজ ইকাস টু কত, 3 6 18, তো অন্য সংখ্যাটি কত 18, অ্যান্সার অপশন সি। অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, এক্স ও ওয়াই এর যোগফল 48 অন্তর যদি 6 হয় তাহলে রেশিওটা কত হবে বের করতে হবে। তো যোগফল মানে এক্স প্লাস ওয়াই সমান সমান কত 48, এক্স মাইনাস ওয়াই সমান সমান কত 6, এই দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ না করে ডাইরেক্ট যোগই করে নিচ্ছি, দুটোকে যোগ করো, যোগ করলে এটা কত আসবে 2x, এটা কেটে চলে যাবে, এটাকে করলে আমাদের কত আসবে 54, তার মানে এক্সের মানটা কত আসলো 27। এবার এক্সের মান যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দাও, পুট করে দিলে ওয়াইয়ের মানটা চলে আসবে, প্রথমটাতে যদি পুট করি তাহলে 27 মাইনাস করে দিলে এখান থেকে আসবে 21, তাহলে এক্সের মান আসলো 27, ওয়াইয়ের মান আসলো 21, দুটোর অনুপাত নিতে হবে, তার মানে 27:21, 27:21 মানে কত আমাদের 3 দিয়ে 3 লং 27, 3 7 21, 9:7, 9:7 উত্তর 9:7 অপশন সিতে আছে, অপশন সি কারেক্ট অ্যান্সার, অপশন সি এখান থেকে অ্যান্সার। নেক্সট, এ বি সি এর বয়সের অনুপাত 5:8:9, যদি এ ও বি এর বয়সের সমষ্টি 56, এ ও সি এর বয়সের সমষ্টি যদি 56 হয়, বি এর বয়স কত হবে নির্ণয় করতে হবে। দেখো এ বি সি এর বয়সের অনুপাত, আচ্ছা এ এর বয়স 5x, বি এর 8x, সি এর 9x, এখানকার মধ্যে এ ও সি এর সমষ্টি দিয়েছে, তার মানে এ এবং সি 9 5 14x সমান সমান কত 56, তাহলে এক্স 4 14 56, তাহলে এক্স এর মানটা আসলো কত 4। বি এর বয়স কত, বি এর বয়স কত 8x, তাহলে 8 ইন্টু এক্স এর মান বসিয়ে দাও, 4 4 আসতে কত 32 বছর, বি এর বয়স কত 32 বছর, উত্তর অপশন বি। নেক্সট, 16টি ছেলের গড় বয়স হলো গিয়ে 20 বছর, তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে, ফলে গড় বয়স 2 বেড়ে যায়, নতুন মেয়েটির বয়স কত সেটা নির্ণয় করতে হবে। 16 জনের গড় বয়স কত 20, তাহলে 16 জনের সমষ্টি নিতে পারো, 16 2 32, 20। এবার একটা নতুন এসছে মানে কতজন হয়ে যাচ্ছে 17 জন, 17 জনের কত হয়ে যাচ্ছে 22, গড় বয়স 2 বেড়ে যাচ্ছে, তাহলে 22 ইন্টু 17 করো, তাহলে 17 2 34, 4 হাতে 3, 17 গুণে 34, 35 36 37, এই 37। তাহলে এখানে নতুন যে মেয়েটি এসে তার বয়সটা কত, এই দুটোর মধ্যে ডিফারেন্স নিয়ে নাও, ডিফারেন্স নিলে কত 54, তাহলে 54 বছর, ডিফারেন্সটা কত 54, তাহলে 54 বছর, অ্যান্সার অপশন এ। অথবা এইভাবে না করে ট্রিকের মাধ্যমে যেটা আছে 16 জনের বয়স কত 20, নতুন একজন এসছে মানে 17 জন হয়ে গেছে, তাহলে বয়সটা হয়ে গেছে কত 22, তাহলে আমি মিনিমাম যে নতুন মেয়েটা এসছে তার বয়স ধরবো কত 22 বছর। এবার গড় কত বৃদ্ধি পেয়েছে 2 বৃদ্ধি পেয়েছে, 2 কতজনের উপরে বৃদ্ধি হবে, টোটালে যে 16 জন ছিল 16 জনের সঙ্গে বৃদ্ধি হয়েছে, তাহলে 16 দুগুণে কত 32, তো 22 + 32 54, এইভাবে ঠিক আছে, অ্যান্সার কি আমাদের অপশান এ। নেক্সট কোশ্চেন দেখো, 13টি সংখ্যার গড় 80, প্রথম 5টির গড় 74.5, পরবর্তী 5টির গড় 82.5, যদি 11তম
সংখ্যাটি 12তম সংখ্যা অপেক্ষা 6 বেশি, 12তম সংখ্যাটি 13তম অপেক্ষা 6 কম, তবে 11তম ও 13তম সংখ্যার গড় কত হবে নির্ণয় করতে হবে। ক্যালকুলেটিভ প্রশ্নই যে কিন্তু ক্যালকুলেটিভ, অনেক বড় ক্যালকুলেটিভ। তো বলেছি কিন্তু ক্যালকুলেটিভ প্রশ্ন থাকবে কিছু, কারণ সময় থাকছে অনেক তোমাদের কাছে। দেখো 13টি সংখ্যার গড়, 13টি সংখ্যার গড় যদি 80 হয় তাহলে 13টি সংখ্যার সমষ্টি কত হবে, এটাকে গুণ করে দাও, 1040, 1040। এবার প্রথম পাঁচটির গড় কত, 74.5। প্রথম পাঁচটির সমষ্টি কত হয়ে যাবে, এই দুটোকে গুণ করে দাও, 372.5। এইবার পরবর্তী পাঁচটি, প্রথম পাঁচটির পরের পাঁচটি, নেক্সট পাঁচটির কত, 82.5। তাহলে এদের সমষ্টিটা কত আসবে, এটাতেও এটাকে গুণ করে দেবো, তাহলে এটা চলে আসবে 412.5। এই এটা হয়ে গেল কি, এই যে প্রথম 13টি একদম ফুল 13টির মধ্যে প্রথম 5 এবং শেষ পরবর্তী 5 মানে টোটাল 10টি। তার মানে এই যে 10টির সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত ধরে নাও, এই 10টির সংখ্যার মানে যোগফলটা কত আসছে সেটা আমরা এবারে বের করে নিই, যে 10টি সংখ্যার যোগফল। তো 10টির যোগফলটা কত এসে যাচ্ছে, এটাকে যদি যোগ করি আমরা, তাহলে এদিকে 0, এদিকে 5, 8, 7, 785। 785 চলে আসলো কি প্রথম 10টি সংখ্যার সমষ্টি। তার মানে এবার লাস্টের 3টি যে সংখ্যা আছে, এই লাস্ট 3টি সংখ্যার সমষ্টি কত হবে, লাস্ট 3টি সংখ্যার সমষ্টি কীভাবে পাবো, টোটালটা ছিল কত, 1040 থেকে 785কে বাদ দিয়ে দাও, 1040 মাইনাস 785, এটা বাদ দিলে এসে যাবে আমাদের 255। 255 হলো কি, 255 হলো গিয়ে শেষের মানে 11তম, 12তম, 13তম সংখ্যার সমষ্টি। এদের কি সমষ্টি, ঠিক আছে। এইবার দেখো, এইবার আমাদের 11তম সংখ্যাটি 12তম থেকে 6 বেশি, তাহলে আমি 12তম সংখ্যাটাকে ধরছি, 12তম সংখ্যাটাকে ধরছি এক্স, তাহলে 11তম সংখ্যাটা কত হবে, এক্স প্লাস 6। দেখো 12তম সংখ্যাটা 6 বেশি কার থেকে, 11তম থেকে। এবার 12তম সংখ্যাটি 13তম থেকে আবার 6 কম, এবার 12তম যে সংখ্যাটি আছে সে 13 থেকে 6 কম, তার মানে 12তম সংখ্যাটা আবার 13 থেকে 6 কম, মানে তাহলে 13টা কত, 13টাও এক্স প্লাস 6, 13টা এক্স প্লাস 6 নিলে এর থেকে কি দেখো 6 কম, 6 কম কত 12 নম্বরেরটা, ঠিক আছে। এই হয়ে গেল 12তম, 13তম এবং 11, 12, 13তম সংখ্যাগুলো, এগুলো এই হয়ে গেল 3টি সংখ্যা। এবার এই 3টি সংখ্যার সমষ্টি কত, এই যে দেখো আমাদের 255, তাহলে এই 3টি সংখ্যার আমরা সমষ্টি নিয়ে নেব, তাহলে 3x প্লাস 12, 3x প্লাস 12 এটা সমান সমান কত, 255। তাহলে এখান থেকে 3x সমান সমান কত আসবে, 12 মাইনাস হয়ে যাবে 255 থেকে, তার মানে 243। এবার 3 দিয়ে এটাকে কাটাকাটি করলে 3 8 24, 3 8 24, 3 1 3, তার মানে এক্সের মানটা আসলো কত, 81। এক্সের মানটা কত আসলো, 81 আসলো। এবার আমাদের এটাও চাওয়া হয়নি, প্রশ্নতে চাওয়া হয়েছে 11তম ও 12তম সংখ্যার গড় কত, তাহলে 11তম এবং 12তম সংখ্যার গড়, তাহলে 11তম সংখ্যা এবং 12তম সংখ্যা কত আসছে দেখো, এই যে 11তম সংখ্যা, ও আচ্ছা 12 নয়, 11তম এবং 13তম, 11তম সংখ্যাটা কত, এক্স এর মান যদি বসিয়ে দিই এখানে তাহলে আসবে 87। 12তম সংখ্যাটা, 13তম সংখ্যাটা কত আসবে, এটাও আসবে দেখো 87, এক্স এর মানে 81 বসিয়ে দিলে এটাও আসবে 87। এবার দুটি সংখ্যার গড় কত হবে, 87 প্লাস 87 ডিভাইড বাই কত 2, তার মানে দুই দিক কমন নিলে দুই দিক কেটে যাবে, মানে কত 87ই হবে। তাহলে গড়টা কত হবে 87, 11তম ও 13তম সংখ্যার গড় 87, অ্যান্সার অপশন এ। নেক্সট দেখো, দুটি সংখ্যা এ ও বি এমন যে এ এর 5% ও বি এর 4%-এর যোগফল এ এর 6% ও বি এর 8%-এর যোগফল তুলনায় যোগফলের 2/3 অংশ, 2/3 এ ইস টু বি এর মান কত সেটা নির্ণয় করতে হবে। তো বলো কি করব, দেখো এ এর 5% মানে 5a ডিভাইড বাই কত 100, ও বি এর যোগফল মানে বি এর 4% মানে 4b ডিভাইড বাই 100, এটার যোগফল কার সঙ্গে সমান, সমান সমান 2/3 অংশ, এই যে 2/3 অংশ কার 2/3 অংশ, 6 অফ 6a বাই 100
প্লাস বি এর 8% মানে 8b/100। এইখান থেকে a/b এর মান বের করতে হবে জাস্ট। তো সব দিকে 100 আছে, 100গুলো কেটে বাদ দিয়ে দাও, কমন নিয়ে নাও। এটাকে কোণাকুণি গুণ করে দাও, তাহলে 5 3 5 15a, 15a প্লাস 12b, এই দুইকে এই দিকে গুণ করে দাও, 6 2 12a প্লাস 8 2 16, 16b। এগুলোকে একদিকে নিয়ে আসো, বিগুলোকে আরেক দিকে নিয়ে যাও, তাহলে এটা চলে আসবে 3a, বিকে এইদিকে নিয়ে গেলে আসবে 4b। এবার a/b করে দাও সমান সমান 4/3, তাহলে এটাই আমাদের কি a/b, a/b মানে কত 4:3, 4:3, উত্তর অপশন ডি, অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট, এক ব্যক্তি তার মূলধনে 1/3 বিনিয়োগ করলেন 7%। আচ্ছা, 1/4 8%, মূলধনের এত% সুদে। যদি তার বার্ষিক আয় 561 টাকা হয়, তাহলে মূলধনটা কত ছিল নির্ণয় করতে হবে। ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো, এক ব্যক্তি তার মূলধনটা ছিল কত, ধরে নিচ্ছি x টাকা ছিল তার মূলধন। এই মূলধনের 1/3 7% হারে কি সুদে, মূলধনে এত সুদে বিনিয়োগ করেছে, 7% হারে এত বিনিয়োগ করেছে 7% হারে। তো 7% হারে সুদটা কত আসে সেটা দেখি, কত পার্সেন্ট সে সুদ পাবে। মানে ধরুন সে ব্যাংকে জমা দিয়েছে বা ফিক্সড ডিপোজিট করেছে, ধরুন ফিক্সড ডিপোজিট করেছে, তার মূলধনে এক্সের 1/3 ফিক্সড ডিপোজিটের রিটার্ন দেবে, তাকে 7% রিটার্ন দেবে। তাহলে সে কত টাকা রিটার্ন পাবে এই x টাকার, তাহলে x টাকার রিটার্ন পাবে বা সুদ পাবে, যেটাকে বলবো আমরা রিটার্ন বা সুদ বলো। তো সুদ ইজিক্যালস টু কি p/100। তো এখানে p প্রিন্সিপাল কত x, আরটা কত আমাদের 7%, কত অংশ 1/3, প্রিন্সিপালের 1/3 মানে x/3, x/3 ইন্টু 7, একবারে করছি, প্রিন্সিপাল এক্স, রেট অফ ইন্টারেস্ট 7, এই টাইমটা বার্ষিক মানে কত 1 বছর, তো বছরটাকে লিখছি না, ডিভাইড বাই 3 কেন আসলো, 1/3 যেহেতু 1/3টা নিচে চলে আসবে, ইন্টু 100, প্লাস এটা প্রথম অংশ, দ্বিতীয় অংশটা কত 1/4 1/4 মানে কত x/4, রেট অফ ইন্টারেস্টটা কত 8 ইন্টু কত 100। এবার পরেরটা কি আছে, বাকি অংশ 10% সুদে, তো বাকিটা কত 1/3 প্লাস 1/4 সমান সমান 1/12। এবার বাকি মানে কত 1 - 1/12, 1 - 1/12 মানে কত, আচ্ছা 12 উপরে 7 হবে, 1 না 7/12, তাহলে এখানে 7/12 সমান সমান এটা কত আসবে 5/12, তার মানে 5/12 অংশ। তো 5/12 কত আসবে 5x ডিভাইড বাই 12 ইন্টু 100 ইন্টু 10, এই যেখানে 10% হারে, এটা সমান সমান কত, এই যে সব সুদগুলো কার সঙ্গে সমান 561 টাকার সঙ্গে সমান, সব সুদগুলো 561 টাকার সঙ্গে সমান। এবার এটা কাটাকাটি করে মান বের করতে হবে এক্স এর মান। দেখো 4 দিয়ে এটাকে কাটলে 4 2 8, 100কে কাটবো না, কারণ 100গুলোকে সবগুলোকে আমরা কমন নিয়ে নেবো এবং এদিকে গুণ করে দেবো ডাইরেক্ট। তো এটা কত 2, এটা 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে এটা কত 6, 100কে কাটা যায় কিন্তু 100কে কাটবে না, তাহলে আমাদের ক্যালকুলেট করতে একটু অসুবিধা হবে। তো আমরা ডাইরেক্ট এখান থেকে সবগুলো 100 কমন নিয়ে এখানে এইদিকে গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে এখান থেকে কত আসবে 7x/3 প্লাস 2x বাই, আচ্ছা ডাইরেক্ট 2x বাই এখানে 1, তো 1 রাখলে 1 রাখো, প্লাস 25x/6, এইটার সমান সমান 516, আচ্ছা 561, এই যে 00 বা 100 ইন্টু 100 করে দাও, যেটা করবে সেটাই, যেটা তোমার সুবিধা মনে হবে সেটাই করে নাও। তো এখান থেকে আমি আচ্ছা 00ই রাখছি, ইন্টু 100 রাখার দরকার নেই। এবার এখান থেকে কমন কত আসবে 6, তো 6কে ডাইরেক্ট দিয়ে গুণ করে দেবো। এবার 6 2 12 মানে কত 14x, প্লাস 6 2 12x, প্লাস এখানে 25x, এটা সমান সমান 56100 ইন্টু এক্স ইন্টু 6, এই যে 6টাকে গুণ করে দিয়েছি। তো এগুলো সবগুলো যদি আমরা যোগ করি তাহলে কত আসবে 51x, এইটা সমান সমান 56100 ইন্টু 6, 51 দিয়ে এটাকে কাটলে 11 00 ইন্টু 6, 6 দিয়ে এটাকে গুণ করলে
6600, এক্সের মানটা আসলো 6600 টাকা। তো 6600 টাকা মূলধন, অ্যান্সার অপশন এ। নেক্সট দেখো, বার্ষিক 5% সরল সুদে 500 টাকা 6 বছরের সুদ কত? সিম্পল। তো বার্ষিক 5% হারে 500 টাকার 6 বছরের সুদ কত? তো 6 বছরের সুদ হবে 500 প্রিন্সিপাল আর 5 টাইম 6 বছর ডিভাইড বাই 100, কাটো। 5 6 30, 30 ইন্টু 5 মানে 150, 150 টাকা। উত্তর অপশন বি। নেক্সট, একটি ব্যাংকে 5500 টাকা পর্যন্ত বার্ষিক 4% হারে সরল সুদ দেয় এবং তার তুলনায় বেশি রাখলে বার্ষিক 6% হারে সুদ দেয়। যদি সমীরা 13,250 টাকা জমা রাখে তবে তিনি 2 বছর পরে সুদ বাবদ কত টাকা পাবে? 2 বছরের সুদ কত টাকা পাবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। দুটো কন্ডিশন দেখো, টোটাল 5500 পর্যন্ত সে সুদ পাবে কত? 4% সে সুদ পাবে। এবার এর থেকে যত বেশি টাকা রাখা হবে তার তুলনায় বেশি রাখলে বার্ষিক 6% হারে সুদ দেবে। তো এর থেকে যত বেশি রাখা হবে সেগুলোর উপরে কত পার্সেন্টেজ সুদ দেবে? সেগুলোর উপর 6% সুদ দেবে। এগুলোর উপরে মানে যত বেশি হবে। এবার যত বেশি কত টাকা রাখা হয়েছে? টোটাল 13,000 টাকা রাখা হয়েছে। 13,000-এর মধ্যে প্রথম 5,500 টাকায় 4% সুদ পাবে। এটা কিন্তু করো যে প্রথম 5,000 এত টাকায় 4% সুদ হবে, পুরো টাকাটার উপরে কিন্তু সে 100% সুদ পাবে না। এই যে এর থেকে বেশি রেখেছে বলে পুরো টাকাটার উপরে সে 100% সুদ পাবে না। প্রথম 5,500 টাকার উপরে সে 4%ই সুদ পাবে। বাকি যে এক্সট্রা টাকাটা আছে সেই এক্সট্রা টাকার উপরে সে 6% সুদ পাবে। তো বাকি এক্সট্রা টাকাটা কত? 13,250 থেকে 5,500 টাকাকে যদি বাদ দিয়ে দিই, যেটা বেরিয়ে আসবে সেটা বাকি টাকাটা। তো বাকি টাকাটা আসবে 7,750 টাকা। এই 7,750 টাকার উপরে 6% হারে সুদ পাবে। তো এই দুটো সুদের যে যোগফল, সেই যোগফলটা কত সেটাই আমাদের বের করতে হবে। তো প্রথম ক্ষেত্রে 5,550 টাকা 4% হারে 2 বছরের সুদ কত হয় নির্ণয় করে নাও আগে, প্লাস 7,750 টাকার 6 বছরে 2 বছরের সুদ কত হয় সেটা নির্ণয় করে নাও। যেটা বেরিয়ে আসবে সেটা উত্তর হয়ে যাবে এখান থেকে। 0000 কাটলো এখানে, 4 দুগুণে 8, 8 5 8 40 শূন্য হাতে 4, 5 8 40, 44, 440 টাকা এদিকে, প্লাস এদিকে জিরোর সঙ্গে জিরো কাটো, 5 দিয়ে কাটলে এটা 2, 5 দিয়ে কাটলে এখানে 5 একে 5, 25, 5 5 25, 5 5 25, 155, 2 এর সঙ্গে 2 এ কাটো, এটা 6 দিয়ে 5 6 30 শূন্য হাতে 3, 5 6 30, 3 33 3 হাতে 3, 6 কে 6, 3 9, 930, দুটোকে যোগ করলে 4 9 13, 1370 টাকা। 1370 টাকা হবে সুদ। সুদ হবে 1370, অ্যান্সার হবে অপশন বি। অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। শেষের দিকের কোশ্চেনগুলো কিন্তু ক্যালকুলেটিভ ছিল। নেক্সট আমরা অঙ্কের 10টি হলো, এবার রিজনিংয়ের 10টি প্রশ্নকে করব। ফার্স্ট কোশ্চেন, নিচে প্রদত্ত সংখ্যা শ্রেণীতে একটি সংখ্যা লুপ্ত আছে, শ্রেণীর লুপ্ত সংখ্যাটি নির্ণয় করতে হবে। এই যে সিরিজ 4 কোশ্চেন মার্ক 12 30 90 315। দেখো এই যে 12 থেকে এটা হয়েছে 12 দুগুণে 24 প্লাস 6, 24 প্লাস 6 মানে এখানে আমাদের 2.5 দিয়ে গুণ হয়েছে। এটা 30 থেকে 90, দেখো 3 দিয়ে গুণ করলে 3 3 90, 90 থেকে 3 90 হয় আমাদের 3 লং 27, 270, 270-এর সঙ্গে যদি আমি 45 যোগ করে দিই তাহলে দেখো চলে আসবে 315। তাহলে এটা 3.5 গুণ হয়েছে এর সঙ্গে। এবার এইটার সঙ্গে প্রথমটার সঙ্গে কত গুণ হবে? প্রথমটার সঙ্গে গুণ হবে 1.5। 1.5 মানে কত? 4 গুণন 1 মানে 4 ইন্টু হাফ, তার মানে এর সঙ্গে যদি আমি গুণ করি তাহলে কত আসবে? 6 আসবে। এটা 6। এবং পরেরটা হয়েছে গুণ 2, মানে 0.5 করে প্লাস হচ্ছে, 1.5 গুণ তারপর 2, তারপর 2.5 3 3.5 এর গুণ চলছে। তো এই যে কোশ্চেন মার্কে হবে 6, উত্তর হবে অপশন এ। অপশন এ কারেক্ট অ্যান্সার। ভুল সংখ্যাটি নির্ণয় করতে হবে।
এইখানকার মধ্যে ভুল কোনটাতে আছে? নাম্বারগুলোকে দেখো, 264396473 583 672। দেখো, এই যে দুটো ডিজিট, 2 এবং 6, এই দুটোকে যদি সাম করি, যোগ করি, তাহলে মিডিলে 6 নম্বর চলে আসে। এই দুটো ডিজিটকে যদি আমরা যোগ করি তাহলে 9 নম্বর চলে আসে। এই দুটো ডিজিটকে যোগ করলে 7, এই দুটো ডিজিটকে যদি যোগ করি তাহলে 8, এই দুটো ডিজিটকে যদি যোগ করি তাহলে হয় 8, কিন্তু আছে আমাদের এখানে 7। তাহলে এইটা আমাদের আলাদা বা ভুল। তো ভুল 672 এটা ভুল, উত্তর অপশন ডি। নেক্সট, ক্লুপ্ত সংখ্যা নির্ণয় করতে হবে। দেখো, YXW, এইখান থেকে ওয়াইকে যদি আমরা এক ঘর মাইনাস নিই, আচ্ছা এক ঘর নাও, ওয়াই UVWXY 4 ঘর যদি মাইনাস নিই, 4 ঘর যদি মাইনাস নিই তাহলে ইউ এ পরিণত হয়, ইউ। এইটার থেকে যদি আমরা 4 ঘর মাইনাসে যাই, কিংবা সামনের দিক থেকে ভাবো, সামনের দিক থেকে ক্যালকুলেট করো, এই দিক থেকে ক্যালকুলেট করো, MLK প্রত্যেকটা অক্ষরকে 4 করে বাড়িয়ে দাও, এম এর থেকে 4 ঘর বেশি অক্ষরে গেলে 4 প্লাস ML MNOPQ LMNOP, দেখো এই যে দেখো P, KLMNO, এই যে O। তাহলে এইখানে যেটা থাকবে, এটা কি থাকবে, এই যে MLK এদের 4 করে মাইনাস হয়ে থাকবে, সামনের দিকে আসছে প্লাস করে, মানে এই দিকে আসবে প্লাস করে, এই দিক থেকে যদি এই দিকে যাই আমরা তাহলে হবে মাইনাস করে। তাহলে এখান থেকে মাইনাস করে আমাদের যাব। তো যদি এখান থেকে 4 মাইনাস করে দিই এম থেকে, তাহলে আসে IJKLM, আই। এল থেকে যদি আমরা 4 মাইনাস করি তাহলে আসে HIJKL, কে থেকে 4 ঘর যদি মাইনাস করি তাহলে আসে আমাদের জিতে, GHIJK, 4 ঘর প্লাসে গেলে, তাহলে IHG হবে উত্তর, IHG অপশন ডিতে আছে, অপশন ডি কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট, পেন্সিল যদি রাইট হয় তাহলে নাইফ কি হবে? এখানে পেন্সিল লেখার জন্য ব্যবহৃত হচ্ছে, ছুরি এখানকার মধ্যে ইনজুরি, পিল, প্রিক, অ্যাটাক, এখানকার মধ্যে হবে প্রিক, একটা সফট ওয়ার্ডে প্রিক মানে খোঁচা দেওয়া, তো এখান থেকে অ্যান্সার হবে অপশন সি একটা। নেক্সট, একটি ছাত্রদের সারিতে সামন্ত বাঁ দিক থেকে সপ্তম, এটা বাঁ দিক, এটা ডান দিক, বাঁ দিক থেকে 7 নম্বরে আছে, এইখানে আছে 7 নম্বরে, কি নাম দিয়েছে? সামন্ত। ভেঙ্কট ডান দিক থেকে আছে, 12 নম্বরে। এবার তারা নিজস্ব স্থান পরিবর্তন করছে, মানে এইখানে চলে আসছে এস, মানে আমাদের কি নাম, সামন্তক, এইখানে চলে আসছে ভেঙ্কট। এইটা হলে কি হচ্ছে, সিট পরিবর্তন করার ফলে সামন্ত বাঁ দিক থেকে 22 নম্বরে চলে আসে। তো সামন্তর এখন পজিশন কোথায়? এখানে, এই যে এখানে। তো এখন এই বাঁ দিক থেকে কোথায় চলে এসছে? বাঁ দিক থেকে এই চলে এসছে এখন 22 নম্বরে। এবার ওই সারিতে মোট কতজন আছে? তো এই সারিতে মোট কতজন আছে? সামন্তর পজিশন বাঁ দিক থেকে 22 নম্বর, ডান দিক থেকে 12 নম্বরে, তাহলে কী করবো, দুটোকে যোগ, 34 মাইনাস করে দেবো 1 ইজিক্যালস টু হয়ে যাবে কত? 33। -1 কেন হলো? কারণ এই সামন্তকে দুবার কাউন্ট করছি, বাঁ দিক থেকে একবার, ডান দিক থেকে একবার, সেই জন্য কিন্তু মাইনাস হয়ে যাবে। তো 33 উত্তর অপশান সি। নেক্সট, এ ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের করিয়েছিলাম গ্রুপ সিতে, একদম গ্রুপ সিতে কিন্তু এসছে, সিলেবাসে ছিল না র্যাঙ্কিং, অর্ডার র্যাঙ্কিং, তবুও কিন্তু দিয়েছে। নেক্সট দেখো, বিবৃতি সিদ্ধান্ত, সকল বাতি খুঁটি, সকল বাতি কি খুঁটি, কে দিচ্ছি? খুঁটি। এবার কিছু খুঁটি কাঠ, এই যে কিছু খুঁটি কাঠ। এবার সিদ্ধান্তের মধ্যে দেখি, কিছু বাতি কাঠ, কিছু বাতি কি কাঠ হবে না? দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে? নেই, তাহলে এটা হবে না। কিছু কাঠ খুঁটি, হ্যাঁ অবশ্যই কিছু কাঠ খুঁটি হতে পারে, খুঁটিও কাঠ হতে পারে, দুটোই এখানে সম্ভব। তো কেবল সঠিক দুইটি, একমাত্র 2 নম্বরটি ঠিক, উত্তর অপশন বি। নেক্সট, কিরণ বলল, এই নীল জামা পরা ছেলেটি আমার বাবার স্ত্রীর একমাত্র কন্যার 2 ভাইয়ের মধ্যে ছোট ভাই। কিরণের সাথে নীল জামা পরা ছেলেটির সম্পর্ক কি? কিরণের সঙ্গে নীল জামা পরার সম্পর্ক কি? তো কে বলছে? কিরণ বলছে। কি বলছে?
এই নীল জামা পরা ছেলেটি হলো আমার, আমার মানে কিরণের, এই যে কিরণ, আমার বাবার, কিরণের বাবা, যে কিরণের বাবা, বাবার স্ত্রী, বাবার স্ত্রী মানে কিরণের মা, স্ত্রীর একমাত্র কন্যা, তো স্ত্রীর একমাত্র কন্যাকে, কিরণ নিজে একমাত্র কন্যা, একটাই কন্যা, কন্যার দু ভাইয়ের মধ্যে, এই যে দু ভাই, তাদের দু ভাইয়ের মধ্যে ছোট ভাই, এই যে হলো গিয়ে ছোট ভাই, সেটা হলো গিয়ে কি নীল জামা পরা ছেলেটি। এবার কিরণের সঙ্গে, এই যে কিরণের সঙ্গে নীল জামা পরা এর সম্পর্ক কি? তো কিরণের কে হয় এই নীল জামা পরা ছেলেটি? কিরণের ভাই হয়। কিরণের সঙ্গে নীল জামা পরা ছেলেটির সম্পর্ক, নীল জামা পরা ছেলেটি কিরণের ভাই, উত্তর অপশন এ। নেক্সট, শূন্যস্থান পূরণ করতে হবে। আচ্ছা, মিডলে একটা এ দেখতে পাচ্ছি, তাহলে এখানে এ বসিয়ে দাও তো। এখানে সি যদি নেই, সি সি এ, আচ্ছা এখানে ক্রস করে দাও, সি সি এ সি সি বি, সি সি এ সি সি বি, সি সি এ সি সি বি, হ্যাঁ সি সি এ সি সি বি চলছে, সি সি এ সি সি বি এরকম করে চলছে সিরিজটা, সিসিএ সিসিবি সিসিএ সিসিবি সিসিএ সিসিবি, এভাবে সিরিজটা চলছে। প্রথম তিনটে ধরে নিতে পারো, তিনটে করে নিতে পারো, অথবা একবারে ছটা করে করতে পারো। তো এখানে আমরা কী কী বসালাম? প্রথমে এ, তারপরে সি, তারপরে এ, তারপরে সি, এসি 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 অপশান এতে আছে, অপশান এ, এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, সাংকেতিক ভাষায় মোবিলিটি এর সংকেত যদি এটি হয়, এর সংকেত যদি এটা হয়, এটা কী হবে আমাদের বের করতে হবে। প্রথমে লিখে নিই আমরা NOBILITY, এটা কী পরিমাণত হচ্ছে 671 3, এলতে 5, আইতে 3 8 9, এবং নেক্সট একটা আছে আমাদের AFFABLE, এটা কি হচ্ছে 4 2 2 4 1 5 0। আমাদের বের করতে হবে যেটা, সেটা FALLIBLE। দেখো এখান থেকে এফ, এই যে 2 একে ডিনোট করছে, তাহলে এটা 2, এ 4 নম্বরকে, এই যে দেখো 4 নম্বরকে, তাহলে এ 4, এল কাকে, এল এখানে এই যে দেখো 5, তাহলে দুটো 5, আই কাকে, আই আই আই, এই যে আই 3, আই 3 নম্বরে, বি 1 নম্বর, এল আবার অ্যাগেইন 5 নম্বর, লাস্টে ই, ই কত নম্বর? ই আমাদের এই যে 0, 0কে ডিনোট করছিল ই, তাহলে 0, এইটা উত্তর হবে। 24 55 31 50, 24 55 31 50 অপশন ডিতে আছে, অপশন ডি এখান থেকে উত্তর। নেক্সট, যদি কোনো সাংকেতিক ভাবে FISH, এইটা যদি আমাদের EJRI হয়, তাহলে আমাদের JUNGLE, এইটা কী হবে আমাদের বের করতে হবে, এইটা কী হবে আমাদের নির্ণয় করতে হবে। দেখো EF মানে এফটা এক ঘর মাইনাস হয়েছে, তারপরটা IJ এক ঘর প্লাস হয়েছে, ARS তারপর একটা এক ঘর মাইনাস, HI এক ঘর প্লাস, মানে প্রথমে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস করে চলবে। তো মাইনাস প্লাস করে যদি আমরা চালাই, প্রথমে এটা IJ এক ঘর মাইনাস করলে I, ইউ এর পরের অক্ষর আবার কি V, এন এর আগের অক্ষর আবার কি আসবে MN, জি এর পরের অক্ষর কি GH, এল এর আগের অক্ষর কি KL, এই এর পরের অক্ষর কি EF, তো এটা হবে উত্তর। IVMLIKF, তো এটা দেখো কোন অপশানে আছে, অপশান বিতে আছে, অপশান বি এটা আমাদের সঠিক উত্তর হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রশ্ন লেভেল কেমন ছিল, এই 40টি প্রশ্নের লেভেল প্রত্যেকে তোমরা গ্রুপ সির পরীক্ষা আশা করছি যারা দিয়েছো, তোমরা বলো যে প্রশ্ন লেভেল কেমন ছিল, এরকম প্রশ্ন লেভেল থাকবে নাকি আরও ইজি মনে হয় যে তোমাদের প্রশ্নপত্র আরও ইজি হবে। তো 40টির মধ্যে কতগুলো উত্তর করতে পেরেছো? টার্গেট তো দিয়েছিলাম 40ই আউট অফ 40, টার্গেট রাখো কিন্তু 40 আউট অফ 40, যাতে 40-40ই করতে পারো, কারণ গ্রুপ সিতে অনেকেই তোমরা 50-এর উপরে অ্যান্সার করতে পেরেছো। আশা করছি গ্রুপ ডির প্রশ্ন আরও ইজি লেভেলের হওয়ার সম্ভাব্য চান্সেস আছে তোমাদের। তো কতগুলো উত্তর করতে পেরেছো প্রত্যেকে অবশ্যই জানাবে। চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা করে ওপেন করে অবশ্যই রাখবে, ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।